তবে আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুলকানি আরম্ভ না হয়। কারণ করেন হাদিসের হক কথা শোনার পরে হজম হয়। আপনারা বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, শহর থেকে মিষ্টি এসে মানে হুজুর হাত পারেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুলি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া কইরা ভালো লাগছে তা দেয় না, ওদের সামনে নামাজ ওয়াজ করে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া পর্দানারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথাই বলেন, যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে পর্দার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে কোরআন রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফেররা ইমানরাম বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুনি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে کرام দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখান। সোজা করে টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই মাদ্রাসার জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেট না। সবাই পকেটে হাত দেন, 2-1 মিনিট ভাই। যে কোনো কাজ টেনশন নিয়ে করলে হয় না। মাঝখানে যা আলোচনায় ব্রেক দিয়ে কালেকশন করবো, ধৈর্য আমার নাই। শুরুতে আপনারা দিয়ে দেন, প্রাণ ভরে আলোচনা করবো। আল্লাহ
সবাইকে একটু দেওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, স্বেচ্ছাসেবক, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ধরে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করুন। আল্লাহ সবাইকে টাকা দান করে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন ভাই, আপনাদের লক্ষ্য। এই স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ না রুমাল নেই, মাদ্রাসার ছাত্ররা তাড়াতাড়ি ভিতরে নামে 2-1 মিনিটের মধ্যে। ছেলেপেলে ভাই সবাই একটু কালেকশন করেন, সবাই কালেকশন করেন। এই ছেলেপেলে কই? কই এই বাবা, এই ছেলেপেলে এই পঙ্গপালের মতো নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল লোক আছে, মহিলা আছে, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, রহিমা, বিপি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মা বোনেরা আপনাদের ভিতরে চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 5, 10 হাজার, 1, 2 লাখ যারা দিবেন তাড়াতাড়ি দেন। কি নাম বাবা? সভাপতি এত কম, কত কেউ আছে এত কম বললাম, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জামাল মে বিশিষ্ট ব্যবসায়ী না, ইল্লাহে তাকবীর। ভাই আমাদের গাইবান্ধা গলিব এলাকার সভাপতি হলে কিন্তু 50,000, 1 লাখের নিচে দেয় না। সভাপতি মানে সবার উপর। এই জমিটাও উনি দিয়েছেন না, ও মাহফিল যে মাঠে হচ্ছে এই জমিটাও না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর গোলামের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। বাজান আরেকটু রিস্ক নেওয়া যায় না, আরেকটু দিন বা মাদ্রাসার জন্য 6টা ছেলের হাতে চাকরি দিন। হ্যাঁ, দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাবো, আল্লাহ সাজানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর ভূমিকা নয়, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক আমি কোনো কথা, বাড়তি কোনো কথাই বলবো না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোন ভূমিকা দেব না বাজান, সরাসরি একটু দিল থেকে আমার সাথে সবাই একটু মহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। এই কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ দেখে বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন,
তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন, এই জায়গায় যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করে বয়ান করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় দেখেন, আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান কাপড় নিয়ে বসে থাকলেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। এই আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্বামী স্ত্রীর এক নাম্বার ভালো থাকার ট্যাবলেটের নাম হলো সালাম। কথা কয় না তো? কোন হুজুরের কিচ্ছু লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান ও একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি করে দেবেন কে? তাহলে ভালো থাকার এক নাম্বার ঔষধ কি? স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে চালু করা তৌফিক দান করুন। জোরে বলবেন আমিন। আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব। আস্তে আস্তে ভাই, যারা কালেকশন, এই ভাই আপনি কালেকশন, এই যে ওই খাতা কলম নিয়ে ওই যে ওটা একটু সাইডে বসে, ওটা ভালো হবে, বুঝছেন? হ্যাঁ একটু বসে না, মানুষ দেবে নেন তো, সমস্যা নেই, বোঝেন না। আমি তো ভালোর জন্য বলতেছি, এক জায়গায় সাইডে থাকেন যত লোকজন আসে লেগে টেগে দিতে পারে। জি এদিকে খেয়াল করেন ভাইরা আমার। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার হাতে কাপড় কেন? দেখে বলেন, নবী গো আপনি কোরআন থেকে বয়ান করতেছেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে, আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। এখন আমি তাকায় দেখি আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আয়েশা তুমি যেটাকে বৃষ্টির পানি মনে করেছো এটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ঝিনাইদহের জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে, কিন্তু দেখার মতো আমাদের সেই চোখ নাই। আম্মা জান আয়েশার চোখ আর আমাদের চোখ কথা বলে না। মানুষ শুধুমাত্র এই দুইটা চোখ না, আরো একটা স্পেশাল চোখ আছে। সেই চোখটা নেক আমলের দ্বারা দেখা যায়, কিন্তু গুনাহ করে ওই চোখটা আমাদের অন্ধ হয়ে আছে। আমলের মাধ্যমে চালু করা যায়। আল্লাহর প্রিয় হলে অনেক কিছু দেখা যায়। দেখেন না, ড্রাইভারের পেছনে সামনে গ্লাস লাগানো থাকে একটা, এই যে পিছন দিকে গাড়ি দেখা যায়, ওর নাম কি গ্লাস? এই যে লুকিং গ্লাস। তো ইমানদারের একটা লুকিং গ্লাস আছে, কিন্তু আমরা ওই গ্লাস দিয়ে দেখতে পারতেছি না, কারণ সেই চোখ আমাদের নাই। তুমি ভাই, সেই চোখটা চালু করার জন্য কিছু আমল আছে, শুনবেন? এখন বললে তো এলোমেলো হবে, যদি সময় হয় আমার বললেন, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলুন আমিন। তাহলে চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 30, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।
পরম করুণাময় সিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাযিল হয়েছে সেই নাযিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাযিল করেছেন একটু কি বলবো? যদি আমি শানি নজুল আলোচনা করি 2 ঘন্টাও শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলে দিই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে রওনা করলেন। তায়েফের যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগলো। পাথরের ভিতরে বিশ্বনবীর পুরো শরীরটা ঢেকে গেল। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে পাথরগুলো যখন আমি সরাইয়া ফেললাম নবীজির শরীর মোবারক থেকে, আমার নবী আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরত যায়েদ ডেকে বলে, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী ডেকে বলে, যায়েদ আমাকে একটু ওযু বানায়া দাও। বিশ্বনবীকে ওযু বানায়া দিলেন। নবীজি আসরের সালাত আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, যে তায়েফের যুবকেরা আপনার শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে, নবী গো একবার শুধু আপনি অনুমতি দেন, পাহাড়ে চাপা দিয়ে ওদের আজকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে আঘাত করেছে, ওরা না চিনে পাথর মেরেছে, ওদেরকে যদি পাহাড়ে চাপা দিয়ে শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ও জিবরাইল, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহরে যায়া বইলো আমার আল্লাহ যেন তায়েফের যুবকদেরকে মাফ করে দেয়। কেমন নবী পাইছি, কেমন দয়া, কেমন মায়া। আমার ভাইরা, নবীজির শরীরে এত পাথর নিক্ষেপ করে দিয়েছিল, শরীরের রক্তগুলো নবীজির জুতাতে জমাট বেঁধেছিল। চিন্তা করেন, এত আঘাত সহ্য করে নবীজি তাদের জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন না। তাইফ থেকে ফিরে আসলেন। একদিন নয়, 2 দিন নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাযিল হয় না। সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করে দিল। নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন তথ্য তো আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলো, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে কাফের বেঈমানরা সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পেতে লাগলেন, কিন্তু কেউ মুখ ফুটে রাসূলের কাছে কোনো কিছু বললেন না। 19 দিন পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতি কারিমা নাযিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তারা বলে আমি তাদের রব।
সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব, আল্লাহ ছাড়া ইমানদার কখনো আর কাউকে রব হিসেবে মানতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। ও ঝিনাইদহের মুসলমান, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? কথা বলেন এ ভাই, কি কথা বলে না বাবা? আচ্ছা, মঞ্চে যারা আছেন বসে একটু পিছিয়ে যান ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই একটু হাত ঘাট বেঁধে আলোচনাটা শুরু করি, দেখবেন মজা লাগবে ইনশাআল্লাহ। একটু শুরু করতে দেন, একটা পরিবেশ না হলে কিন্তু কথা বলা যায় না। অনেক লোকজন আসছেন, কিছুই নিয়ে গেলেন না, তাহলে কেমন? পরে বক্তার বদনাম, গেছিলাম কি ওয়াজ শুনলাম, মোবাইলেই ভালো শুনলাম। তো পরিবেশ দেওয়া লাগবে, পরিবেশ না দিলে যত বড় বক্তাই নিয়ে আসেন শান্তি পাবেন না। একটু দয়া করে নিরাপত্তা পালন করেন, 1 ঘন্টায় দেখেন অনেক কিছু ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যেতে পারবেন। একটু দয়া করে আমাকে একটু কথা বলা সুযোগ সৃষ্টি করে দেন, অনুরোধের ভাষা বলবো, আর কেউ কথা বললেন। এদিকে খেয়াল করেন, এই গাছগুলো যখন লাগানো হয়, দেখেন যখন আইলা আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউন, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। দেখবেন ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে, ঝড় তুফান হয়ে গেলে রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন থাকে কি না? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন, সুম্মাস্তাকামু মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ওই রাস্তার দাঁড়িয়ে থাকা গাছটা যেমন ঝড় তুফান মোকাবেলা করে টিকে থাকে, ইমানদারদেরকে ওইরকম হাজারো বাতিলের নির্যাতন জুলুমের উপরে টিকে থাকতে হবে। ইমানদার যখন আপনি নিজেকে ইমানদার মুমিন দাবি করবেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। বাতিলের হাজারো চোখরাঙানি, বাতিলের হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো গোলামি করতে রাজি নাই। কথা বলে ঠিক না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনাকে পরীক্ষা দেওয়াই লাগবে। কথা বলে না কেন? দেখলেই দাড়ি ধরতেছে, কয় অবস্থা ভালো না, সেলুনে যা বলে আপাতত দাড়িটা কেটে দিয়ে পরে সুন্নত পালন করা যাবে, এই তেল তেলা ইমান নিয়ে জান না। দেখলেই টুপি ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রাখলাম। আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? জান্নাতি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ পেরিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ছাড়া মুমিনের ভাগ্যে জান্নাত জুটবে? তাহলে পরীক্ষা দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এবার চলুন একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আপনা মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা, মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না।
যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবাও রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? তোর কি মরণের বিগার উঠছে? কথা কয় না কে? ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মেরে গরি ভাই করবে। আছে না নাই? হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা রাগান্বিত হয়। বাবাকে ডাক দিলে বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও মেজাজ গরম হয়ে যায়। দুনিয়াতে ভাইকে ডাক দিলে ভাই ভাই, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আল্লাহ নিকটতম বান্দা হতে পারবেন। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না যিনি, তিনি কে? সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ হলো এক কথায় অস্বীকারী, ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, আর সে আল্লাহর জমিনে আমরা দাম্ভিকতা করি, অহংকার করি, আল্লাহকে ভুলে যাই। কথা বলেন আছে না নাই? অথচ আপনার আমার বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? আপনি ঝিনাইদহ শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন। যদিও গরুর গোশত এখন যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, নাগরিক টেলিভিশনে নিউজ দেখলাম বাজান, একজন 630 টাকা গরুর গোশত বিক্রি করতেছে। কাপড়ের কাপড় নিয়ে আসে, বলে কাপড়ের কাপড় নিয়ে ব্যবসা করার জন্য বসেছি, 630 টাকা আমি গরুর গোশত বিক্রি করবো, এটা আমার জীবন চাই যাক, আমি শহীদ হতে রাজি আছি, আমি হালাল ব্যবসায়ী হতে চাই। কথা কাটাকে যারা কম দামে গোশত বিক্রি করে আজকে তাদেরকে হুমকি দেওয়া হয়। কথা কয়, যখন বেশি দামে বিক্রি করে কোনো কথা বলার লোক থাকে না, আর 10 টাকা 20 টাকা বাজারে যখন একটু কমে যায় তখন এটা নিয়ে সমালোচনা হয়, হুমকি দেয়, নানান ধরনের নাটক হয় সমাজে, আছে না নাই? আল্লাহর যে বান্দা 630 টাকায় গরুর গোশত গরিব মানুষকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ, আমরা এর ধন্যবাদ জানাই। কথা বলে ঠিক কিনা? ও আবার কাপড়ের কাপড় নিয়ে আসছে, বলে মরা তো লাগবে, এই যে কাপড়ের কাপড়, আমি মরতে রাজি, তাও কাউকে হুমকি কে আমি পরোয়া করি না, আমি 630 টাকায় গরুর গোশত বিক্রি করব, আলহামদুলিল্লাহ। আর একজন বলেন যে আমি 600 টাকা বিক্রি করব, আর একজন বলেন 550 টাকা বিক্রি করব, আর একজন বলেন 400 টাকা বিক্রি করব। আস্তে আস্তে দামটা আগের মতো 70 টাকা কেজি হোক, এটা আমরা চাই। কিন্তু এটা হবে না, কারণ ওদের ফিডের দাম বেশি, অনেক কিছু বেশি। কত না হোক, আমরা 300-400 টাকা গরুর গোশত হলে খুব বেশি রাগ করব না। কথা কয় না? কি রাজি আছেন না? হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এইভাবে প্রতিযোগিতা চলতে চলতে একদিন কম হবে, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। আমার ভাইরা শোনেন, এলোমেলো কথা বলবো না বাজান গো আমার। আপনি গরুর গোশত নিয়ে আসলেন, হাড় চেনেন না, হাড্ডি, দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, দাঁতের এই পাশে নিয়েও চিবাইতে পারলেন না, তখন এই শুকনো হাড়টা নিয়ে ডাক দেন লালু, লালু তখন লেজ দাঁড়াতে আপনার সামনে হাজির, তখন লালুর সামনে ফেলে দিলেন আর বললেন খা ফিসাবিলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ দেয়, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িতে পাহারা দেয়, অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, ভিতরে ঢোকার কি অনুমতি আছে? কুকুর কুকুরের ভাষায় বুঝায় দেয়। কথা বলেন ঠিক কি না? এখন বাড়িতে থাকা ব্যক্তিটা যখন ধমক মারে এ লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে পারমিশন আছে, অনুমতি আছে, ঢোকার যাও, আমি দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর ইশারায় বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এবার বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলছেন নাই মনে হয়? তাহলে শুকনো একটা হাড় খেয়ে, কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই,
মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা জবান দিয়ে আসে না, এমন কপাল পোড়া নেমো খারাপ বান্দা আছে না? না, তাহলে আল্লাহর এত নিয়ামত খায়, শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। তাহলে আল্লাহ দেখে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বৈশা পেশাব করে, আছে না? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা পেশাব করে টিস্যু নাই, পানি নাই, কি সুন্দর আদব আচরণ, কথা বলে ঠিক কিনা? হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি আযাব ভোগ করা লাগবে। ছোট্ট বাচ্চা কি সুন্দর চলাফেরা করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার চলাফেরা দেখা বড় মায়া লাগে, কথা বলে না কেন? তাহলে ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। আবার দেখবেন যারা প্রাইমারি স্কুলে তো পড়াশোনা করে, এক ছেলে দেখি ব্যাগটা দেয়া আছে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে? বড় কয় ক্লাস 3-তে। তুমি ভাবে পেশাব করতেছো, বৈশা পেশাব কেন করো না? ছেলেটা দেখে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারি তাইদারে থেকে পেশাব পড়ে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলে ঠিক কিনা? যতটুকু সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক সেটুকু মাদ্রাসার ভিতরে আছে, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পা আর এই মানবের 2 পা। এ কথা বল। তুমি মুসলমান, 30-40 বছর বয়স হয়ে গেছে, তুমি পেশাব করে আস্তে করে উঠে আসো, পানিও নেও না, পিছুও নেও না, মাটিও নেও না। শরম লাগে না? টপ 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 করে পুড়িয়ে জায়গাটা মেকে গেছে, কিছুক্ষণ পরে গন্ধ বের হয়। কত ছেলে সেলফি তুলতে আসে, হুজুর একটা সেলফি প্লিজ, হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত। তখন বলি সব রাগ নামাজ পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নেই। আমি তোর ঘটনা কি? কয় হুজুর পেশাব করে পানি নেই। আমি তো জানি রোগ আছে মা বোনদের, মা বোনদের মাসে মাসে একটু সমস্যা হয়, তাই না? এটা তো পুরুষের হওয়ার কথা না। তোদের কথাবার্তা শুনে আমার মনে হয় এটা এই রোগ কবে পুরুষের উপর চাপিয়ে। এরকম কিছু ছেলেপেলে আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই যুবকেরা আবেগের পাগল হলে হবে, আবেগ বিবেক দুইটাই থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আদব কায়দা, চলাফেরা, কি সুন্দর ব্যবহার। আপনারা যাবেন হুজুর পানি আগায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখবেন এখনো যতটুকু ভদ্রতা আছে, ওস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেয়। আর কলেজের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন এক ছাত্র আরেক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়া প্রেমালাপ করতেছে, কথা কেন? স্যার ওই পাশে হেঁটে যাচ্ছে, কিছু বলার উপায় নাই, পারলে আরো স্যার লাইক দিয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও, কথা কন ঠিক কিনা? আবার ছাত্র যদি বেশি দুষ্ট হয়, স্যার 10 টাকার বাদাম যদি কিনে দিতেন। আমার যুবক ভাইরা রে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন কলেজ ইউনিভার্সিটি তুলে মারামারি লাইগা শিক্ষককে পিটায়া
শিক্ষকের কাপড় খুলে ফেলে দেয়, রুমের ভিতরে বন্দি করে রাখে, এরকম আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন মাদ্রাসায় কি এমন ঘটনা ঘটেছে? মাদ্রাসার বাচ্চারা কতটা ভদ্র, উস্তাদের পায়ে হুজুর পানি ফেলে দেয়, কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহ জ্ঞান ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন হাদিস শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআন হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। তাহলে হাতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। কি সমস্যা এরকম করলে তো এগুলো ঝামেলা, মানে বিশৃঙ্খলার পরিবেশ। আমি বারবার বলতেছি সবাই একেবারে নীরব থাকেন, তাহলে কথা বলে একটু শান্তি হবে। আর আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আল্লাহু আকবার একটু জোরে জোরে বলবেন, সেটে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যা সিজদায় যা দেখবেন খালি পড়তেছে সুবহানাল্লাহ, কয় না সবিরে তেল কয়, স্পষ্ট বোঝা যায়, কথা বলেন আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। আমার ভাইয়েরা, এরপরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজার এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। বাজান গো আমার, আপনাকে আমাকে ওই দামি ঘর, দামি আসবাবপত্রওয়ালা রুম থেকে নামাইয়া 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দেবে।
দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে বাজান গো আমার। এরপরে তিনজন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা রেখে দেওয়ার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে বাজান, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে মাটি দিয়ে আত্মীয় স্বজন একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল দেখে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? ধরে বলেন দরকার আছে না নাই? কত মানুষের লাশটা কবরে রাখলে সেখান থেকে আপনার শিক্ষা হয় না যে আজকে এই ব্যক্তিকে কবরে শায়িত করলাম, আগামী কালকে আমাকেও শায়িত করবে, এইভাবে কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা মুসলমান জানা যায় যায় আফসোস করি, কবরে মাটিতে আফসোস করি, ওখান থেকে ফিরে আসার পরে আগেও যেমন চলিও ঠিক তেমন আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কথা বলে না কেন? কবর কিন্তু কিনা জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ পচে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ পচে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত দেবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব
90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মারহাবা আমার ভাইয়ের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর কবর থেকে ঝরে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দিকে কান্না করতেন সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে বলেন তো বাজান সেই কবরের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই নেক আমল দিয়ে কবরটা সাজানো দরকার আছে না নাই ভালো করে বুঝবেন ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই এত কথা বললাম ঘটনা কোন জায়গায় একটু মনোযোগ দিয়ে শুনেন লাফালাফি করেন না ওটা ভাষা করেন না নিজের ওয়াদাটা ঠিক রাখেন ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ আমি কিছু বলবো না বাকিটা আপনি বুঝে নেন 12:30 বাজলে আপনার ওটার কথা আছে কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা আল্লাহর খাঁটি গোলাম হয়ে নেক আমল করে কবরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা ইমানদারদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওই নেককার মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ভাই সারা জীবন যারা ডিউটি করে তারা তো বসের নাম জানে কথা বলেন আর যে চাকরি করে তার জন্য তো বেতন বোনাস কথা বলে ঠিক কি না তো যারা দুনিয়াতে রবের গোলামি করেছে আল্লাহর বিধান মোতাবেক চলেছে কোরআন হাদিস অনুযায়ী চলেছে এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা কারণ ওর সম্পর্ক তো রবের সাথে ছিল বিদেশে কবরে যাও রবকে ভুলে যাবে না যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা সে বলবে নিশ্চয় নিঃসন্দেহে আমার মালিক হলেন কে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না কিন্তু যারা বলেছিল খাও দাও ভর্তি করে দুনিয়াটা মস্ত বড় আমোদ প্রমোদে মেতেছিল রং তামাশায় মেতেছিল যারা দুনিয়া রং তামাশায় মেতেছিল শয়তান যাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল যারা মিসগাইড হয়েছিল বিপদগামী হয়েছিল ওই গুনাহের সাগরে যারা হাবুডুবু খেয়ে অন্ধকার কবরে যাবে ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা গুনানি অন্ধকার কবরে যাবে যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তারা নেককাররা উত্তর দেবে যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় এরা ফেল করে তারিখে থাকবে বলবে হাই হাতা লা আদরি কথা কি বোঝেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে নেক আমল করে আল্লাহর গোলামি করে কোরআন হাদিস অনুযায়ী যারা দুনিয়ার জমিনে চলে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা নেক আমল করে কবরে যাবে যারা কবরের সলজবের তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তারা কথা বলে ঠিক কিনা যারা গুনাহ করে গুনাহের সাগরে হাবুডুবু থাকবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রং তামাশায় মেতে আল্লাহর বিধানের তোয়াক্কা না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা গুনাহ করতে করতে মারা যাবে ওদের পক্ষে কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় তাহলে নেক আমল করে কারা কারা কবরে যেতে চান একটু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে তার প্রিয় গোলাম হয়ে কবরে সওয়াব দেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ নেক আমল করব তো ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করব তো ইনশাআল্লাহ যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয় আজ থেকে আল্লাহ আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে
তাহলে রব শব্দ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন তোমাদের রব কে? ভালো করে বোঝেন। কিছু মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ারে বসায়, আছে না এরকম মানুষ? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এই যে ভাই, এই বড় ভাই, এই যে জুতা তুলে, এই যে টুপি, এই যে দাড়িওয়ালা মানুষের উপর দিয়ে জুতা রেখে যান, পরে এসে নিয়ে যান, মাহফিল শেষ হল। চলে দোয়া করুন, সকলে দূরে দূরে ভাই বলেন আল্লাহুম্মা সাল্লি। ভাই কথা শুনতে আসেন নাকি এক নজর দেখার জন্য আসেন? দেখার জন্য আসলে সালাম দেওয়ার আগে একবার দেখে চলে যাবেন। কারণ আমি আগেই বলেছি, কথা শুরু করতে দিতে হবে, কথা বললে ভালো লাগবে সেটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আজকে আমরা মাহফিল গুলোতে যাই এমনি মানে কোনো উদ্দেশ্যই থাকে না, এরকম ভাবে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। কবরের আওয়াজ হয়, কবরের সরজমের কথা হয়।